This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে অবশ্যই আমাদের নজর রয়েছে প্রতিটা মুহূর্তে বাংলাদেশের দিকে। পড়শি দেশে কখন কি ঘটছে আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তে আপডেট দিচ্ছি। আর এখন জানিয়ে রাখবো আবারও নতুন করে অগ্নিগর্ভ বাংলাদেশ। মৃত শতাধিক, পরপর 26টি থানায় হামলা চালানো হয়েছে, 13 জন পুলিশ কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ এবং এই সংঘর্ষে নিহত শাসক দল আওয়ামী লীগের 6 নেতা। আমরা সেখানকার ছবি, আমাদের কাছে যা যা ছবি আসছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এবং আমরা যোগাযোগ করতে পেরেছি বাংলাদেশ থেকে TV9 বাংলার প্রতিনিধির সঙ্গে। রাজীব খান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, জানতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতি, লাস্ট কি অবস্থা সেখানকার? লাস্ট অবস্থা আসলে যেই অবস্থা এখন দেশের ঢাকা শহর সহ সারা রাজপথ, আমরা গতকালকে থেকে যখন কারফিউ জারি হয় তারপর থেকে কিন্তু সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের রাজপথগুলো একদম কড়া বেষ্টনীর মধ্যে নিয়ে এসেছিল। কিন্তু সকাল থেকেই বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বেড়ে এসেছিল, সেনাবাহিনী একটা পর্যায়ে অর্থাৎ কিছুক্ষণ আগে সেনাবাহিনী রাজপথ থেকে সরে গেছে, তারা জনগণকে সামলাতে পারছিল না। এখন ঢাকা শহর সহ বিভিন্ন জায়গা থেকে যে খবর পাচ্ছি, লাখ লাখ মানুষ, লাখ লাখ ছাত্র জনতা তারা উল্লাস করছে এবং সেনাবাহিনীর সঙ্গে তারা হাত মিলাচ্ছে। সেনাবাহিনী যে তাদের ছেড়ে দিয়ে রাস্তার এক পাশে অবস্থান নিয়েছে সেজন্য তারা সেনাবাহিনীকে ধন্যবাদ দিচ্ছে। এবং অনেক জায়গায় দেখেছি আমি যে তারা সেনাবাহিনীকে এই যে সরে যাওয়ার জন্য তারা অনেকে সেনাবাহিনীর প্রশংসা করছে। এবং প্রতিটা জায়গায় আসলে এই চিত্র যে এইটা অনেকে বলছে যে অনেক দিন পর বাংলাদেশে এই চিত্র, কারণ কখনোই আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল যারা কিনা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, সেই আওয়ামী লীগের এই অবস্থা বা আওয়ামী লীগকেও এই জনগণের দাবির মুখে সরে যেতে হবে বা এই সংকটের মুখে পড়বে, এটা কিন্তু কেউ কখনো ভাবেনি। এবং রাজীব, আপনার থেকে আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যেহেতু আমরা দেখেছি ক্রমাগত একটানা আন্দোলন চলছে এবং ছাত্রছাত্রীরা একটানা পথেও রয়েছে, শুধু নয় বাংলাদেশের সাধারণ মানুষও রয়েছে সেখানে, সেই আন্দোলন কি সেনাবাহিনী আসার পরে খানিকটা থিতু হয়েছে? না, সেনাবাহিনীকে আমি বলি, আমি সেই কথাই বলছিলাম যে সেনাবাহিনী কিন্তু বর্তমানে সেনা প্রধান সহ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন। এবং সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন, যেটা এখনো যেহেতু সরকারিভাবে কোনো বিবৃতি আসেনি এজন্য বলা যাচ্ছে না, কিন্তু মানুষ ধারণা করছে হয়তোবা উনি তার পদত্যাগপত্র পেশ করতে গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে। নজর রয়েছে আপনার সঙ্গে, অবশ্যই আমরা পরবর্তীতে যোগাযোগ করব। ধন্যবাদ রাজীব আপনাকে।